ভোট এবং জোট এবং বিভিন্ন ইসলামী দল একসাথে আমাদের দেশে, আপনি জানেন, একসাথে তারা এখন যে পরিস্থিতি তারা করতে চাচ্ছে, তো এই ব্যাপারে বলছে যে তারা যে চেষ্টা করতে চাচ্ছে তারা রাষ্ট্র কায়েম করবে, এই ব্যাপারে কি উপদেশ এবং এটা কি সঠিক পন্থা কিনা এবং এই ব্যাপারে তাদের কি ভূমিকা থাকতে পারে, আমাদের দায়িত্ব? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জি, স্বর্ণযুগের ইমাম এবং চার ইমামের অন্যতম ইমাম, মদিনার তিনি ইমাম দারুল হিজরা, তিনি বলেছেন লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ জামানা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র সেই পথে হবে যেই পথে ইসলামের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং খোলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় যেইভাবে খেলাফত কায়েম হয়েছে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, সেইটি হচ্ছে ইসলামের পথ। এর ভিন্ন কোনো ইসলামী পথ নেই। সুতরাং এসব পথগুলি হচ্ছে মানুষের তৈরি করা পথ, এতে কোনোদিন শান্তি ফিরবে না, অশান্তি ছাড়া কিছু হবে না। আসলেও প্রথম কথা আসতেই দিবে না ইসলামের নামে, আর যদি আসেন তো টেনে হেঁচড়ে ফেলে দিবে, কারণ সব আগাছাতে ভরা, আগাছাতে ভরা। আপনার অবস্থাই তৈরি হয়নি যে দেশের অধিকাংশ জনগণ ইসলামকে সাদরে গ্রহণ করবে। জি, কারণ চোর ভালো করে জানছে ইসলামকে গ্রহণ করলে তো আমার হাত কেটে যাবে, ঠিক না? খুনি ভালো করে জানছে আমি তো বাঁচতে পারবো না, জেনাকারী ভালো করে জানছে যে আমাকে তো কঠিন শাস্তি দেওয়া হবে, তাই না? সুতরাং কখনো মেনে নেবেন, অধিকাংশ অসৎ লোকেদের মাঝে কখনো এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হবে না। সাহাবায়ে কেরামদের তরিকায় যেতে হবে। সুতরাং ব্যক্তি জীবনের দাওয়ার কাজ করুন, পারিবারিক দাওয়াতি কাজ করুন, এইভাবে এগিয়ে চলুন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন ওইভাবে করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম, খেলাফত এমনিতে নিয়ামত হিসাবে দিবেন। জি, আশা করছি ওনাকে চিনতে পেরেছেন। আমরা ছোটবেলা থেকে ওনাকে আমাদের মোবাইলে দেখি, ওনার কথা শুনি অনেক আগে থেকেই। তো আমরা বহুত জাস্টিফাই করেছি, বহুত দেখেছি, দেখে ওনাকে আমরা মতিউর রহমান মাদানি বলি না, ওনাকে বলি মতিউর রহমান চু ডট ডট ডট, বাকিটা আপনারা বুঝে নিয়েন। যে মুহূর্তে ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য একটি প্ল্যাটফর্মে এসেছে, ওলামায়ে কেরাম ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য বড় একটি পদক্ষেপ কিংবা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই মুহূর্তে কাবাব মে হাড্ডি হয়ে এই ব্যক্তি দাঁড়িয়েছে, কাবাবের মধ্যে হাড্ডি হয়ে এই ব্যক্তি সেই মুহূর্তে দাঁড়িয়েছে। আমাকে একটু আপনি বলতে পারবেন এই মতিউর রহমান চু কিংবা মাদানি এর দ্বারা জাতির কি উপকার হয়েছে, ইসলামের কি উপকার হয়েছে, ইসলামী সমাজ তার থেকে কি পেয়েছে, ইসলামী রাষ্ট্র তার থেকে কি পেয়েছে? আমাকে বলেন, আমাকে তার একটি মিসাল উদাহরণ পেশ করুন যে মতিউর রহমান মাদানির কাছ থেকে ইসলামী জাতি, ইসলামী সমাজ এই উপকারটা অর্জন করেছে। সে এমন একটা উপকার দিয়েছে, এমন কিছু একটা উপকার আমাকে বলুন তার দ্বারা কি হয়েছে। ছোটবেলা থেকে দেখি আহলে হক দলগুলোকে সে ধরে ধরে ছাঁটাই করেছে, আহলে হক দলগুলোকে সে ধরে ধরে অশুদ্ধ, অসহি বলেছে, বাতিল বলেছে। অথচ জাতি জানে কে বাতিল আর কে সঠিক। এই ব্যক্তিকে আমি সতর্ক করে বলতে চাই, বাংলাদেশে আসুন, বিদেশে বসে বাংলাদেশি কোনো ব্যাপারে নাক গলাবেন না। বর্তমানে বাংলাদেশের মানুষ ভোট দিবে কি দিবে না সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষ ভোট দিবে নাকি আপনার কথা শুনবে সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। মনে করেন আপনি একাই কি জিহাদ প্রেমী? আমাদের অন্তরে কি জিহাদের ভালোবাসা নেই? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, সে হাদিসকে আমরা পড়িনি? আমরা কি কোরআনের ওই জিহাদ সম্পর্কিত আয়াতগুলো পড়িনি? আমাদের চেয়ে আপনার কি জিহাদের প্রতি বেশি টান? যদি আমাদের চেয়ে আপনার জিহাদের প্রতি বেশি টান হইতো, বিদেশ গিয়ে বসে থাকতেন না। তো আপনি জিহাদ জিহাদ করেন কেন? ও মানলাম, দাওয়াতের কথা বলতেছেন, দাওয়াত দ্বারা ইসলাম হয়েছে। তাহলে বর্তমানে রাজনৈতিক দলগুলো তো সবচেয়ে বড় কাজ করতেছে দাওয়াতের কাজ। আপনি যে দাওয়াতের কথা বললেন আপনার বক্তব্যের মধ্যে, আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দাওয়াত পায় এই রাজনৈতিক ইসলামিক দলগুলোর মাধ্যমে? তো এই জন্য আমি মনে করি বর্তমান যুগে দাওয়াতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই ইসলামী দলগুলো। এই ইসলামী দলগুলোর কারণে আজকে বাংলাদেশের কানায় কানায়, অঞ্চলে অঞ্চলে ইসলাম পৌঁছেছে। আপনি বিশ্বাস করবেন না, জি,
এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এর কারণে এদেশের আনাচে কানাচে যেখানে ইসলামের বাতি জ্বলতই না, নিভু নিভু তো দূরের কথা, সেখানেও কিন্তু এই চরমোনাইয়ের মাধ্যমে ইসলামের দাওয়াত গিয়েছে। তো আপনার মাধ্যমে কি হয়েছে? ইসলামী সমাজ আপনার মধ্য দিয়ে কি পেয়েছে? আপনার কাছ থেকে কি পেয়েছে? পেয়েছে কিভাবে সমাজের মধ্যে হিংসা ছড়াতে হয়, কিভাবে সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে হয়, ফাসাদ সৃষ্টি করতে হয়, সেগুলোই আপনি চিনিয়েছেন। এটাকে দাওয়াত বলে না। ইসলামী হুকুমত কায়েমের জন্য আপনাকে তো ন্যূনতম পরিমাণে প্রচেষ্টা করতে হবে। আপনি কি প্রচেষ্টা করেন? আপনি কি প্রচেষ্টা করেন আমাকে বলেন? আপনাকে তো আমি প্রচেষ্টা দেখতেছি না, উল্টো আপনাকে আমরা অপচেষ্টা করতে দেখতেছি। এই জন্য মতিউর রহমান মাদানী সাহেব অফ করুন এবং আশা করি নতুন করে ফতোয়া দেন, বাংলাদেশের মানুষ যেন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সবাই এক সারিতে এসে ইসলামী ঐক্যবদ্ধ জোটকে সমর্থন দিয়ে এদেশের মৌলিক জায়গায় নিয়ে যায়, এদেশের রাষ্ট্রকে তাদের হাতে আমানত হিসেবে অর্পণ করে। তখন ইনশাল্লাহ দেখবেন এদেশে ইসলামী হুকুমত কায়েম হয় কি হয় না। আপনাকেও সেদিন বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়া হবে। সুতরাং দাওয়াত, জিহাদ, এই দুইটার মধ্যে মানুষকে সীমাবদ্ধ রাখিয়েন না, বা শুধু জিহাদের মধ্যে মানুষকে সীমাবদ্ধ রাখিয়েন না। জিহাদ আমাদের অনুপ্রেরণা, জিহাদ আমাদের ভালোবাসা। যখন জিহাদের পরিবেশ পরিস্থিতিতে আসবে, আমরা সর্বাগ্রে সবার আগে আমাদের যেই দলের নেতৃত্ব যারা নেতৃত্বে আছে, তারা যারা আমাদের এখন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, তারাই ওই সময় আমাদের জিহাদের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। এটা তাদের কাছ থেকে আমাদের আশা প্রত্যাশা। ডক্টর শফিকুর রহমান বা যেই যখন জামাতের আমির ছিল, কিংবা এমন এক মুহূর্তে সে এমন এক ব্যক্তি জামাতের আমির যেই মুহূর্তে দেশে জিহাদের পরিস্থিতি হয়ে গেছে, সেই মুহূর্তে তারাই আমাদেরকে নেতৃত্ব দেবে। মনে রাখিয়ে পীর সাহেব চরমোনাই সেই মুহূর্তে আমাদের জিহাদের নেতৃত্ব দেবে। এই জন্য আমরা বর্তমানে যে কাজটি করতেছি, দাওয়াতের চেয়ে কোনো অংশ কম না, বরং দাওয়াতের চেয়ে আমি মনে করি এটা ভালো দাওয়াত।